বসার কারণে চেকপোস্টটা যখন বসাচ্ছে ওনারা কি করতেছে, যাদের কাগজপত্র ফল্ট আছে বা নিজেরা সেলফ ড্রাইভ করতেছে, কোনো লাইসেন্স নাই, যাদের মতো সমস্যা মনে করতেছে ওনারা ওখান থেকে সব ঘুরে যাচ্ছে, সব উল্টা পথে যাচ্ছে। তো যেহেতু এটা একটা হাইওয়ে রোড, 300 ফিট রোড, খুব জোরে গাড়ি চলে, খুব স্পিডে গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট হওয়া প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো আমি ওনাদের দেখলাম যে ওনার দুইটা গাড়ির কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে গেল, এবং আমি ভিডিও করলাম, আমার ভিডিওটা এখনও রানিং আছে। তো ওনারা বলতেছেন আমাদের কারণে হয় নাই। আমি দেখলাম ওনারা দুজনেই, একজনকে মামলা করছি, আরেকজন ওনারা দাঁড়ায় আছেন। ওনারা রং সাইড কেন গেছেন ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। 50টা গাড়ি না হলে আপনার সামনে দিয়ে ঘুরে মানে একটা মামলা করছি, আরেকটা মানে ওনারা এমনভাবে আমার হ্যাজেল করতেছেন, আপনারা দুজনে। এই ভদ্রলোক মামলা নিয়ে গেছে, কিন্তু আপনারা তদবির করেন, এটা করেন, এটা করেন। এই তো এখানে দেখতেছেন সাংবাদিকরা আছেন না, এমন ভাবে বলতেছেন আমরা চোর করি নাই, এটা করি নাই। আমি তো বলি নাই আমরা চোর করছি। যদি এখানে সিসিটিভি ক্যামেরাটা থাকতো, এ কথা তো ভাই, আপনি শিক্ষিত মানুষ, আমরা তো শিক্ষিত মানুষ, আমাদের কাগজপত্র সব আপডেট আছে। সেই জায়গার মধ্যে আমি ব্যাক করলাম কেন? আমার কাগজপত্র অন্যায় পেয়েছেন? আপনি কি উপায় দিয়েছেন? 200 গাড়ি ব্যাক করছে, আমি ব্যাক করছি গাড়ি। ব্যাক কেন করবেন আপনি? আরে ভাই ব্যাক করব না, এখানে তো অ্যাক্সিডেন্ট হইছে। আপনি রং সাইড দিয়ে চালাবেন, ব্যাক করছে, আমি একলা, তো আমি গাড়ি রং সাইড দিয়ে আপনি গাড়ি চালাতে পারেন না। আমি তো গাড়ি যাইতে পারবো না দুই দিকে। এখানে আমার সামনে দুটো উঠছে, আপনারা দুজনেই আমার সামনে দুইটা দেখছি আমি ভাই। আপনার এবং রাস্তাটা বন্ধর কারণ হচ্ছে একমাত্র তারা দুজন, আমরা দুজন। 100 গাড়ি ছিল ভাই এখানে। আমি দেখলাম দুটো, আমার কাছে ভিডিও করা আছে। শিক্ষিত মানুষ এই কথা বলেন, আমার কাছে ভিডিও করা 100 আছে, গাড়ি ব্যাক করছে, আমার কাছে ভিডিও করা আছে। আমি দুটো 100 গাড়ি ছিল, এখনো ভিডিও হচ্ছে না। এখানে কি হোক কোনো না, ইয়ে ভিডিও আছে? হলে ভিডিও তো আমরা তো সেটাই, সত্য কথা মানে আমি মিথ্যা তো বলছি না। এখন তো সামনে অ্যাক্সিডেন্টের মেসেজ আসছে, মেসেজের পরে 100 গাড়ি এখানে ব্যাক মেহেজুল, আপনারা যদি সচেতন লোক হতেন, আপনারা ট্রিপল লাইনে কল করতেন, আপনারা আমাদের ট্রাফিকের হেল্প দিতেন। ট্রিপল লাইনে ফোন করার মতো ব্যবস্থা ছিল না তো? কি ছিল না? এর কেন 300 থাকবে না? 300 ফিটে ট্রিপল কেউ লাইনে রং কল সাইডে করলে যায়? টাকা কাটবে না। আপনি ফোন করে বলেন হেল্প চান ভাইয়া, ট্রিপল লাইনে। 300 ফিটে কোন কেউ রং সাইডে যায় বলেন? আপনি এখান থেকে রং সাইডে যাওয়ার এই তো এখন সুন্দর কথা বলেন, 300 টাকা রক ফিটে যায় না, কিন্তু আপনারা কেন গেলেন বলেন? আমরা না তো ভাই বলছি সমস্যা, আমি তাহলে 100 গাড়ি তো কম বলছি, 200 গাড়ি ব্যাক করছে এখানে ভাই। মানে আপনারা শুনলেন যে চিলে কান নিয়ে গেছে, এখন ওই কানের পিছনে করেন, আপনার ক্ষমতা আছে, মামলা করেন। না না, আমার ক্ষমতা না, আপনি বলতে এটা আমার কাজ। এর 200 গাড়ি ব্যাক করে এই ট্রান্সফার করে গেছে। এটা আপনার, শহীদুল ইসলাম, এটা ওনার, এটা আমার। আপনি আচ্ছা, চলুন। মামলাটা এখন বানাতে পারবেন না? ভাঙাতে পারবেন, হ্যাঁ, উপায় দিয়ে? বিকাশ দিয়ে, বিকাশে ব্যবসা হবে। ভাই এখানে আসলে বিষয়টা হলো যে আমার ফ্রেন্ড, সে নিজের গাড়ির মালিক, সে নিজে ড্রাইভিং করতেছিল এবং তার সব কিছু আপডেট আছে। এখানে আমরা যখন 300 ফিট ওইখান থেকে ওই মাথা থেকে, মানে পশ্চিম মাথা থেকে যখন আমরা এদিকে গাড়ি আসতেছি, এখানে পুলিশ চেকপোস্ট, অ্যাক্সিডেন্ট, দুইটাই মেসেজ আসছে, যে অ্যাক্সিডেন্টের মেসেজ আসছে আমাদের কাছে, যে সামনে অ্যাক্সিডেন্ট। গাড়ি দেখলাম যে পুরা 300 ফিট থেকে 200 গাড়ি, আমি তো 100 গাড়ি, ভাই তো বললো 2টা গাড়ি, এখানে 200 গাড়ির মতো ব্যাক করছে গাড়ি, পুরা এটা ব্যাক করে আবার রাইট সাইডে যাইতেছে। আমরাও সেই তদ্রুপ, আমরা ব্যাক করে আমরা ওই যে বাম সাইডে আসতেছিলাম। আসার পথে এখানে টোটাল 150 গাড়ি পার হয়ে গেছে, আমাদেরকে সামনে গিয়ে ধরছে। যখন আমরা টার্ন নিতেছি রাইট সাইডে, তখন আইসা এই সার্জেন্ট ডিপি বড়ুয়া, ওনা এসে আমাদেরকে ধরছে। আমি তখন বললাম ঘটনাটা, যে ওখান থেকে অ্যাক্সিডেন্টের মেসেজ আসছে, আসার পরে আমরা গাড়িটা ঘুরাইতেছি। হ্যাঁ, এবং আমাদের সাথে 200 গাড়ির মতো গাড়ি ঘুরে এদিকে ডাইন পাশ দিয়ে গেছে, কারণ আমরা সামনে পাইছে পাওয়ার পরে ওই ভাইয়া বলতেছে যে ভাই আপনার রং সাইডে আইসা সব ইয়া করছেন। অলরেডি ওই দিক থেকে জাম লাগছে, এই জাম লাগছে, এবং সকল গাড়ি যখন ইউটার্ন নিতে আসছে তখন ইয়ে করছে। এখন ভাইকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই এখানে অ্যাক্সিডেন্টের মেসেজ আসছে, এই মেসেজের পরে আমরা গাড়িটা একটু ঘুরাইছি। ঘুরানোর পরে সে জিনিসটা শুনতেই চাইলো না, যে না এটা আপনারা অন্যায় করছেন, রং করছেন। আমি বুঝাইতে চাইলাম যে ভাই আমরা রাইট সাইডে ছিলাম, আমরা রং সাইডে যাই নাই, আর পুলিশ চেকপোস্টের ভয়ে আমরা যাবো কেন? পুলিশ চেকপোস্ট যে অন্যায় করছে, যে 2 নম্বরই করে গাড়ি চালা, তারা যাবে। আমাদের তো সব কাগজপত্র আছে, সেই কাগজপত্র দিয়ে আমরা এদিকে ডাইন পাশে আইসা বাম পাশের লেনে যাইতে লইছি, তখন তারা আমাদেরকে ধরছে, আমাদের ফ্রেন্ডকে। দ্যাট ইজ ফ্যাক্ট। এটা হলো ঘটনা আর কি, বুঝছেন? এটা অ্যাক্সিডেন্টের মেসেজ বলতে এখানে যখন দেখলাম যে আমরা প্রায় 100 গাড়ি ব্যাক করতেছে রাইট সাইড থেকে, তখন তো আমরা এটা বিশ্বাস করে নিয়েছি যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, যে এই গাড়িটা এই জন্য সব ঘুরতেছে। অলরেডি তো 150 গাড়ি ঘুরে গেছে, কথা বুঝছেন? এখানে আসলে আমাদেরকে এখানে ধরছে ভাই 2টা গাড়ি। জি, মনে করছে মেসেজও দিছে আমাদেরকে, যারা ঘুরাইছে, ভাই কি জানি হয়েছে সামনে, তো অনেকে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সাধারণ গাড়ি ড্রাইভার যারা ঘুরতেছে তারাই, কথা বুঝছেন? যাক ভাই, সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমার অনেক ধন্যবাদ। জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে, বলছে সামনে থেকে ফিরে দিছে। 3000 টাকা মামলা দিয়েছে।
আমি ওনারা জিজ্ঞেস করলাম বলতেছে ঘুরে গেছে, আমি থ্যাংক ইউ। বন্ধ করিনি, আমি জাস্ট খালি ইউটার্নটা নিলাম। হ্যাঁ এটাই আসলে এই জায়গায় অভিযোগ দেওয়ার কিছু নাই। আগে অলরেডি অনেক গাড়ি ঘুরাইছে, আমরা হইছে অনেক থার্ড টাইম।